বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক সেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষা, সব জায়গায় ধ্বনিতত্ত্ব থেকে প্রশ্ন আসেই। আজকের আমাদের ক্লাসটি হবে ধ্বনিতত্ত্বের উপরে। ধ্বনিতত্ত্বের কোন বিষয়গুলা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলা একটা জায়গায় সাজিয়েছি। এই ক্লাসটা করার পরে ধ্বনিতত্ত্ব থেকে প্রশ্ন আসলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মানে এই 5 মিনিট যদি এই ক্লাসটা করা হয়, ধ্বনিতত্ত্ব থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন পরবর্তীতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। তাহলে আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। প্রথমত আমরা কিছু কিছু বিষয় আগে থেকেই জানি যে স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 39টি। মোট বর্ণ আছে কয়টা? 50টি। তাহলে যদি কখনো প্রশ্ন করা হয় বর্ণমালা কয়টা আছে, যেমন আমি একটা শিউলি ফুলের মালা গাঁথলাম, তার মধ্যে ফুল আছে 50টি। তাহলে 50টি ফুল দিয়ে আমি একটা শিউলি ফুলের মালা গাঁথলাম। তাহলে মালা কয়টি হলো? ফুল 50টি আছে, কিন্তু মালা কয়টি হলো? একটি। তাহলে যদি বলা যায় যে বর্ণমালা কয়টি আছে, তাহলে কয়টি হবে? একটি। তাহলে এই ধরনের প্রশ্নগুলা বারবারই আসে যে আমাদের যদি কখনো প্রশ্ন করে যে বর্ণমালা কয়টি আছে, বর্ণমালা কয়টি আছে? একটি আছে। বর্ণমালা কয়টি? একটি আছে। বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা আমি তো একটু আগেই বলে দিলাম 50টি। 11টা স্বরবর্ণ, 39টা কি? ব্যঞ্জন বর্ণ। তো এটা আমরা সবাই জানি, এটা নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন নাই। তাহলে মোট বর্ণ আছে 50টি। এইটা গুরুত্বপূর্ণ, অনেক সময় ভুল হয়ে যায় যে বর্ণমালা কয়টি আছে। বর্ণমালার সংখ্যা কয়টি? একটি আছে। বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা কয়টি? 50টি। তাহলে যদি কখনো প্রশ্ন আসে বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা কয়টি, তাহলে কয়টি হবে? 50টি হবে। বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা 37টি। বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি? 37টি। তাহলে পরবর্তীতে কি আছে? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি আছে? 11টি আছে। এটা তো আমরা সবাই জানি, একটু আগেও দেখলাম। মৌলিক স্বরধ্বনি কয়টি আছে? প্রশ্নটা আগে বুঝতে হবে। মৌলিক স্বরধ্বনির কথা বলা হয়েছে, মৌলিক স্বরবর্ণ বলা হয়নি কিন্তু। মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা আছে? 7টা আছে মৌলিক স্বরধ্বনি। অ, আ, রস্যায়, রস্যু, এ, এবং ও। তাহলে কয়টা আছে মৌলিক স্বরধ্বনি? 7টি। এই যে 7টি আছে মৌলিক স্বরধ্বনি, এই 7 এবং 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। মোট মিলে কয়টা হচ্ছে ধ্বনি? 37টি। তাহলে মোট ধ্বনি কয়টা হচ্ছে? 37টি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসে। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি, এই ধরনের প্রশ্ন আসে। আবার এই ধরনের প্রশ্ন আসে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়। তাহলে নয় যখন আসবে এইগুলা বাদ দিয়ে যেটা অপশনে থাকবে সেটা। এখন আসি মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ, তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টা আছে? এই যে 6টি আছে। অ, আ, রস্যায়, রস্যু, এ, ও। তাহলে মৌলিক স্বরধ্বনি 7টা, স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ আছে 6টা। স্বতন্ত্র স্বরধ্বনি। স্বতন্ত্র স্বরধ্বনি, এখানে একটু টিক্স খাটাইতে হবে। সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি 7টা, আর যদি বলা যায় মৌলিক স্বরবর্ণ 6টা, তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই 7টা মুখস্থ রাখলে আমার হয়ে যাচ্ছে মৌলিক স্বরবর্ণ বের করা। কিভাবে? এই যে ধ্বনিটা বর্ণের মধ্যে আসবে না, ধ্বনিটা বর্ণের মধ্যে আসবে না। স্বতন্ত্র স্বরধ্বনি কয়টা আছে? স্বতন্ত্র স্বরধ্বনি আছে একটা। কি? সেটা হচ্ছে এ। এরপরে আসি যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর, যুগ্মস্বর, সন্ধিস্বর। যে কোনো প্রশ্ন যে কোনোভাবে যদি করি তাহলে কয়টা হবে? 25টি। তাহলে যৌগিক স্বরধ্বনি আসলে 25টি, দ্বিস্বর আসলে 25টি, যুগ্মস্বর আসলে 25টি, সন্ধিস্বর আসলে কয়টি হবে? 25টি হবে। যৌগিক স্বরবর্ণের কথা যদি বলা হয়, যৌগিক স্বরবর্ণের কথা যদি বলা যায় বা যৌগিক স্বরজ্ঞাপক যদি বলা হয়, তাহলে কয়টি হবে? 2টি, ও এবং কি আরেকটা ও। এখন আসি হর্ষস্বর। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে বারবার প্রশ্ন আসে। হর্ষস্বর কয়টি আছে? 4টি আছে হর্ষস্বর। হর্ষস্বর কি কি? অ, রস্যায়, রস্যু এবং আরেকটা কি? রি। তাহলে 4টি আছে হর্ষস্বর। এখন আসি দীর্ঘস্বর। দীর্ঘস্বর কয়টি আছে? 7টি। এই যে এই 7টি
আ দীর্ঘায় দীর্ঘ, এ, ওই, ও, আরেকটা কি ও। এখানে একটু নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে নিয়ম না ঠিক, মানে একটু টিক্স খাটাইতে হবে ব্রেনে। সেটা হচ্ছে হর্ষ শব্দ 4টা আছে, স্বরবর্ণ মোট কয়টা? 11টা। তাহলে হর্ষ স্বর কয়টা আছে? 4টা। ওই 4টা মুখস্থ থাকলে বাকি 7টা কি হচ্ছে? দীর্ঘস্বর হয়ে যাচ্ছে, আমাদের বের করাটা ইজি হচ্ছে। অর্ধস্বর কয়টা আছে? অর্ধস্বর আছে 4টি, রস্যাই, রস্যু, এ, ও। তাহলে অর্ধস্বর কয়টি আছে? 4টি আছে। তাহলে যদি কখনো প্রশ্ন আসে নিচের কোনটি অর্ধস্বর, তাহলে আমরা উত্তর পাবো। আবার নিচের কোনটি অর্ধস্বর নয়, সেটাও আমরা উত্তর করতে পারবো। উচ্চারণ স্থান অনুযায়ী কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টা আছে? 1টি। তাহলে কখনো যদি এমসিকিউ এ প্রশ্ন আসে উচ্চারণ স্থান অনুযায়ী কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টি? 1টি, বা নিচের কোনটি উচ্চারণ স্থান অনুযায়ী কেন্দ্রীয় স্বরধ্বনি, সেটাও আমরা উত্তর করতে পারবো। সংক্ষিপ্ত স্বর বা কার আছে কয়টি? 10টি। তাহলে সংক্ষিপ্ত স্বর অথবা কার যদি বলা হয় তাহলে কয়টি হবে? 10টি। সেটা হচ্ছে অবাদে, অবাদে বাকি 10টা, অবাদে বাকি 10টা হচ্ছে সংক্ষিপ্ত স্বর অথবা কার। যেভাবেই প্রশ্ন আসুক অ্যান্সার করতে হবে। নীলিন বর্ণ কয়টি আছে? নীলিন বর্ণ আছে 1টি, অ। এখন কিছু কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা গেছে এই যে অ যেটা আছে এটাকে অনেক সময় প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি রংহীন বর্ণ। এই অকে কিন্তু রংহীন বর্ণ বলা হয়ে থাকে, রংহীন বর্ণ, রংহীন বর্ণও কিন্তু বলা হয়ে থাকে। এখন যদি প্রশ্ন আসে সংক্ষিপ্ত ব্যঞ্জন, সংক্ষিপ্ত ব্যঞ্জন অথবা ফলা কয়টি আছে? 6টি আছে। তাহলে সংক্ষিপ্ত ব্যঞ্জন অথবা ফলা কয়টি আছে? 6টি। ম, দন্তেন্য, অন্তুজ, র, ব, ল। তাহলে সংক্ষিপ্ত ব্যঞ্জন অথবা ফলা আছে 6টি। মোট ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? 39টা। আমরা ক্লাসের প্রথমেই এটা দেখেছি। মোট ব্যঞ্জন ধ্বনি 30টা, আমি ফার্স্টের দিকে এটা বলেছি। তাহলে মোট ব্যঞ্জন ধ্বনি কয়টা আছে? 30টা। এখান থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট বিষয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোয় আসে এই যে ধ্বনি সম্পর্কিত আছে, ধ্বনির সংখ্যা সম্পর্কিত আছে, তারপরে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি এটা খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক স্বরধ্বনিটা, মৌলিক স্বরধ্বনি এটা আমাদের পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরধ্বনি পড়লেই তো মৌলিক স্বরবর্ণটা হয়ে যাচ্ছে, এটা বাদ দিলেই হয়ে যাচ্ছে। এরপরে স্বতন্ত্র, এটা বারবার আসে, এটা বারবার মানে এটা আমাদের মনে রাখতে হবে, বারবার আসে এটা। এরপরে অনেক সময় আসে যে যৌগিক স্বরধ্বনি দ্বিস্বর বা যুগ্মস্বর বা সন্ধিস্বর 25টি, এটা আমাদের মনে রাখতে হবে। আবার এখানে হর্ষস্বর যেটা আছে, হর্ষস্বর কয়টা আছে? 4টা আছে। হর্ষস্বর কয়টা? 4টা। এই হর্ষস্বর থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে বিভিন্ন জায়গায়। এবং এই যে নীলিন বর্ণের কথা যেটা বললাম, অনেক সময় এটা প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি রংহীন বর্ণ, নিচের কোনটি রংহীন বর্ণ, এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে। সংক্ষিপ্ত ব্যঞ্জন বা ফলা, এই ম, ন, জ, র, ব, ল, এগুলা কিন্তু অনেক সময় আসে। নিচের কোনটি সংক্ষিপ্ত ব্যঞ্জন বা ফলা, এরকম প্রশ্ন আসে। নিচের কোনটি সংক্ষিপ্ত ব্যঞ্জন বা ফলা নয়, এই ধরনের প্রশ্নও কিন্তু আসে। তাহলে ধ্বনি বর্ণের সংখ্যায় ধ্বনিতত্ত্ব যেটা, এই সংখ্যায় ধ্বনিতত্ত্বের এটা হচ্ছে প্রথম ক্লাস। পরবর্তীতে আরেকটা ক্লাস নেওয়া হবে ডিটেলস, মানে যেগুলো বাদ থেকে গেল, এটা আমাদের 2 নম্বর ক্লাসে এটা করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।